মুনাফিক যদি আমাকে দেখাতে হয়, হিন্দুর মাঝে পাঠালে আমি মুনাফিক দেখাতে পারবো না, খ্রিস্টানের মাঝে না, আমার প্রিয় ভাইরা ইহুদির মাঝে না, বৌদ্ধের মাঝে না। তখন তাকে আমাকে বলতে হবে সৌদি আরবে চলে যাও, কাতারে চলে যাও, কুয়েতে চলে যাও, ইরানে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। এক কথায় মুসলমান রয়েছে যেখানে, মুনাফিকটাও রয়েছে সেখানে। আওয়াজ করে জোরে জোরে কবে হবে কথা ঠিক কিনা? আলোচনা শেষ করতে হবে তো, মূল কথা না দিতে বলতে আমার ভালো লাগবে না। এই জন্য আগে জেনে বুঝে তারপর এখন ম্যাটেরিয়াল দিব। সবাই জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে এখানেও ঝামেলা, শুনেন এই দেখেন, এই যে একটা আমাকে এটার মধ্যে পানি আছে না, এই পাত্রে পানি আছে না এটাতে, এখন আমি ঢালি, আছে পানি, ঢাললে কি মধু পড়বে? জোরে কর না। আছে পানি ঢাললে পানি পড়বে। যেই পাত্রে কেরোসিন আছে ঢাললে কি সবিন পড়বে? না। শোনো মুসলমান, যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে তারাই যখন আল্লাহর কথা বলি জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কোনো মুনাফিক আল্লাহর নাম চিৎকার দিয়ে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই মর্দে মুজাহিদেরা, আমি আলোচনাতে দিব, একটু শুনে নে আমার সময় কতটুকু। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। কাফর ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু। সবাই জোরে কোন তো ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? দাঁড়ানো ব্যক্তিরা জোরে কোন ইবলিস শয়তান জান্নাতি না জাহান্নামী? সবাই তো কোন জাহান্নামী। কিন্তু আমি তো কোরআনের মধ্যে পাইছি বাংলাদেশে কিছু কিছু মুসলমান আছে তাদের চাইতে ইবলিস ভালো। দলিল দেয় আপনারা তো কোরআন না জানলে হবে না। আবার ডাইরেক্ট বলছে বাংলাদেশে বহু মুসলমান আছে আমি নিজেই জানি ইবলিস শয়তান মোটামুটি তাদের চাইতে ভালো। দেখেন ইবলিস শয়তান, এবার গুনাগুনা আমি আলোচনা করি আজকের মাহফিলে। বাংলা যত ওয়াজ হয় খালি ইবলিস শয়তান দুর্নাম হয়, আর আমি ওয়াজ করতে গিয়ে আজকে উল্টাই দিতেছি, ইবলিস শয়তান প্রশংসা হয়। এই দেখেন আমার সামনে বের হয়ে গেল 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। ইবলিসকে আল্লাহ কয় যা তুই বের হয়ে যা, তুই শয়তান, তুই আমার থেকে দূর হয়ে যা। ইবলিস যখন যাওয়ার সময় কয় আল্লাহ যাইতাছি, তার আগে একটু বলে নেই, তখন কি বিনয়ের সাথে বলে, দেখেন কি সুন্দর করে বাংলার অসংখ্য মুসলমান আছে ভালো, যেটা আবার দলিল দিচ্ছি, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি বাসুন। হে রব, হে রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দেখেন এই যে যাওয়ার সময় ইবলিস আল্লাহকে রব বলল, রব বলল। এই যে লেখা আছে রব্বি, রব্বি ফাংজিরনি, এই পৃষ্ঠা 2 বার আল্লাহ রব বলেছে। আমার সময় যেহেতু কম, 11টার মধ্যে মাহফিল শেষ করব, তাই 10 মিনিটে শেষ করতে হবে। উপায় নাই, উপায় নাই, তাই তাড়াতাড়ি বলছে হবে, মন দিয়ে শুনেন। এবার আসেন তো, রবের অর্থ হয় 19টা, হায়াত দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা, এই সবগুলি ইবলিসই তো রব বলেছে। এতেই প্রমাণ হয় ইবলিস ও আল্লাহর বিশ্বাস করে। আওয়াজ দিয়ে চিৎকার দেয়া কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বহু আউল ফাউলের সাথে ইবলিস ভালো। দলিল দিতেছে আমি, আপনারা দেখেন বাংলাদেশের কথা আউল ফাউল বাউল না কি যেন শয়তান কতগুলি আছে, এদের সাথে ভালো আপনারা তো জানেন না। দলিল দিয়ে দিলাম এখান থেকে। দেখেন তো ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ইবলিস চাইলো কার কাছে? উত্তর হলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কোরআনের 5 নম্বর পারাতে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষ, তোরা সবাই ফকির, তোরা সবাই ফকির। মানে আল্লাহ কয় আমি হইলাম ধনী, আমার কাছে সবাই চাবি। তোদের ইমাম ফকির, তোদের মুসল্লি ফকির, তোদের ড্রাইভার ফকির, তোদের প্যাসেঞ্জার ফকির, তোদের একেবারে নারীরা ফকির, তারপরে তোদের হলো পুরুষরা ফকির, ছোটরাও ফকির, বড়রাও ফকির, কালো ফকির, সাদাও ফকির, ধনীও ফকির, গরিবও ফকির। এক কথায় রাজাও ফকির, প্রজাও ফকির। এক কথায় তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা যত, আল্লাহর দরবারে ফকিরের সংখ্যা হলো তত। এইবার আওয়াজ করে সবাই কন্যা কথাটা ঠিক কিনা? যদি তাই হয় সবাইকে আল্লাহর কাছে যাওয়া লাগে। দুনিয়াতে এক ফকির আর এক ফকিরের কাছে যায় না। ইবলিস পর্যন্ত জানে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেজন্য ইবলিস আল্লাহর কাছে চেয়েছে। কিন্তু বাংলাদেশের অসংখ্য মুসলমান আছে আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে না আছে খাজা বাবা, কাসা বাবা, লেঙ্কা বাবা, গেসু দারাজ, জুলফে দারাজ, আতাবাস, গন্ধেবাস, আজেবাজে জায়গায় যাচ্ছে আর মুসলমান দাবি করছে। এদের
এরা মুসলমান না, এরা ইবলিস শয়তানের চাইতেও নিকৃষ্ট মুসলমান। এই যেহেতু সময় কম, তাহলে এবার আসল মুসলমানরা দেখায় দেয় একটু আমার প্রিয় ভাইরা, কিন্তু বাজে জায়গা থেকে দেখাবো না, তাহলে আবার সমালোচিত হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি সব কোরআন থেকে দেখাইছি, একেবারে মারতে হবে সেটাও দেখাইছি কোরআন থেকে। ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ে মারো, জোরাই জোরাই মারো, এগুলো তো আমি কোরআন দিয়ে দলিল দিছি। তাই ইউটিউবওয়ালারা সাইরা দিলে একেবারে দলিল সহকারে দিছি, কোনো ভয় নাই। একেবারে কোরআন পড়বেন যা পেয়ে যাবেন তা ইনশাআল্লাহ। এবার শুধুমাত্র খাঁটি মুসলমান দেখায় দেয়, যাতে করে এখান থেকে কারা কারা খাঁটি মুসলমান প্রমাণ হয়ে যায়। আমি যেই কাজটা করব তাও আবার বলি, কোরআন থেকে একটা খাঁটি মুসলমান দেখাবো, আর বলবো কোরআনে বর্ণিত এই খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন যিনি, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন তিনি। আর আমি বলবো কোরআনে বর্ণিত এই মুসলমানের মতো মুসলমান হতে পারবে না যে, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না সে। তাহলে এখনই তো প্রমাণ হবে কে কে জান্নাতি কে কে জাহান্নামী। 3 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো আলী ইমরান। এই যে আমার সামনে এটাও বের হয়ে গেল, সবাই একটু পড়ার চেষ্টা করেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একটা হানিফ মুসলমান। এই যে আমার ভাই তো পাশে একজন বড় আলেম, হুজুরকে প্রশ্ন করে হানিফ শব্দের অর্থ কি? হুজুর বলে হানিফ মানে হলো খাঁটি, হানিফ মানে হলো নির্ভেজাল, হানিফ মানে হলো পিওর। আল্লাহ তাআলা বলে দিল ইব্রাহিম ইহুদি খ্রিস্টান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। তখন আমার প্রশ্ন হলো ব্যাপার কি রে, আল্লাহ শুধু মুসলমান বললেই তো হতো, খাঁটি মুসলমানটা বললো কেন? আমার প্রিয় ভাইরা, তখন আমাদের বাজারে গিয়ে একটা দোকানদারের কাছে সরিষার বোতল নিলাম, দেখে লেখা আছে খাঁটি সরিষার তেল। দোকানদারে বললাম ও দোকানদার ভাই, এখানে খাঁটি লেখলেন কেন? শুধু সরিষার তেল লেখলেই তো হতো। লোক আমার আবার বুঝাই দিল হুজুর, বাজারে ভেজাল সরিষা বের হয়েছে যখন, খাঁটি সরিষার তেল লেখার প্রয়োজনটা হয়েছে তখন। একটু এইবার আওয়াজ করে কন্যা কথাটা ঠিক কিনা? আল্লাহ তো জানে 1400 বছর পরে বাংলাদেশ না একটা ভূখণ্ড হবে, কত শেখ হাসিনার ওর শয়তানের মতো কত ভেজাল মুসলমান বের হয়ে যাবে। সাইদি যেমন আল্লাহর প্রিয় বান্দা, শেখ হাসিনা হলো শয়তানের একেবারে 1 নাম্বারটা। আল্লাহ তো জানে, এই জন্য খাঁটি মুসলমান ভেজাল মুসলমান, এই জন্য কিয়ামত পর্যন্ত হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম খাঁটি মুসলমান, এই জন্য বলে দিছে। আর আপনারা মনে করেন হুজুর ভেজাল মুসলমানের প্রতি এত আপনার রাগ কেন? রাগ কেন থাকবো না মানে কোরআন পড়ছে তাই রাগ আমি? আপনি নিজেই দেখেন, কোরআন খুলে দেখেন, এই যে প্রথম খুলবেন 5টি আয়াত পাবেন মুত্তাকিনদেরকে নিয়া, 2টা আয়াত পাবেন কাফেরদেরকে নিয়া, এরপর আপনি নিজেই দেখেন 13টি আয়াত পাবেন আপনি মুনাফিকদেরকে নিয়া। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, কাফের বুঝাতে মাত্র 2 আয়াত লাগে, মুনাফিক বুঝাতে 13টা আয়াত লাগে। এতেই তো প্রমাণ হয় কাফেরের চাইতেও মুনাফিক হলো বেশি মারাত্মক। আওয়াজ করে চিৎকার দিয়ে বীরের মতো কন্যা কথা ঠিক কিনা? এগুলো আমি নিজে দেখতেছি, আমি কি বন্ধ রাখবো নাকি? কাফের নামে সূরা আছে কোরআনে, আপনারা নিজেরাও পারেন, সবাই পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নিজে একটু দেখেন তো, মাত্র 3 লাইনের শোনা। এই যে আমি আপনাদের সামনে বের করলাম, নিজে গনে দেখবেন, আমি এগুলো ভালো করে গনেছি। এই যে আমার সামনে বের হয়ে গেল 1 লাইন, আর পরের পৃষ্ঠারও 2 লাইন, মাত্র 3 লাইন। আর মুনাফিকের নামে সূরা আপনি খুঁজেন 28 নাম্বার পারাতে 3 লাইন নয়, 6 লাইন নয়, 9 লাইন নয়, 12 লাইন নয়, 15 লাইন নয়, বিশাল একটা সূরা মুনাফিকের নামে সূরা নাজিল করলো। আপনি এবার আরো প্রশ্ন করেন, আল্লাহ জাহান্নামে তো ইবলিসও যাবে, জাহান্নামে তো আবু জাহেল উতবা এগুলো সবগুলো শয়তান যাবে, আর আমি একটু দোয়া করতেছি আল্লাহ আমাকে শেখ হাসিনা যেন একটু জায়গা মতো যায়।
ও যে জ্বালানে জ্বালাইছে রে বাবা রে বাবা, আমরা নিজেরা জানি কত বিপদে ছিলাম আমার প্রিয় ভাইরা, সেজন্য একটু ভালো করে বুঝুন। তবে আবার জানতে চাইলাম আল্লাহ জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে কে যাবে? তখন 5 নাম্বার পারাতে বলে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলে মুনাফিকরা বসবাস করবে। তাহলে পরিষ্কার হয়ে গেল মুনাফিক হলো সবচাইতে মারাত্মক। এবার আমাকে একজন প্রশ্ন করলো হুজুর এখান থেকে হুজুর আমি হিন্দু দেখতে চাই, তারা আমি বলবো তুমি ইন্ডিয়াতে চলে যাও, সেখানে হিন্দুর কোনো অভাব নাই। পাশের থেকে একজন বললো হুজুর আমি ইহুদি দেখতে চাই, তখন তাকে বলবো তুমি ইসরায়েল চলে যাও, ইহুদির কোনো অভাব সেখানে নাই। আর একজন বললো হুজুর আমি তো দেখতে চাই বৌদ্ধ দেখতে চাই, তাহলে যাও মিয়ানমার যাও, সেখানে বৌদ্ধের কোনো অভাব নাই। আর একজন মাঝখান দিয়ে দাঁড়ায় বললো হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তখন তারা আমি বলবো আমেরিকাম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যাও, সেখানে খ্রিস্টানের কোনো অভাব নাই। আর মঞ্চ থেকে আমার কয় হুজুর এগুলো সব বাদ দিয়ে আমার এই মুনাফেক দেখায় দেন, কারণ মুনাফেকটা হলো সবচাইতে মারাত্মক।